গাংচিল ও মাছরাঙা কমিশনিং অনুষ্ঠানে উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তরিকুল, আজকের অনুষ্ঠানে কি কি আয়োজন আছে জানাবেন? এখানে একটি মাত্র অনুষ্ঠান, সেটি হচ্ছে যে তিনটি যে জাহাজ ডাইভিং বোট, সেই তিনটি বোটের উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে। এই তিনটি বোটের যে নাবিক তাদের হাতে এখানে সনদ তুলে দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আপনারা দেখতে পাচ্ছেন যে ভৈরব নদীতে এই তিনটি জাহাজ ইতিমধ্যে ভাসছে এবং এটির যে কিললাইং অনুষ্ঠান যেটি অনুষ্ঠিত হয়েছিল 2021 সালে, 4 বছর পরে এটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং নৌবাহিনী এটির পরীক্ষা নিরীক্ষা করে অবশেষে তারা এটিকে নদীতে ভাসাতে সক্ষম হয়েছে। এবং নৌবাহিনীর ত্রিমাত্রিক যে শক্তি বৃদ্ধি, মূলত এই শক্তি বৃদ্ধিতে খুলনা শিপইয়ার্ডে এটি স্থানীয় যে কারিগরি সহায়তা নিয়েই এই জাহাজটি নির্মাণ করা হয়। এবং এখানে যে রীতি অনুযায়ী এটি বোর্ডের যে অধিনায়কগণ তাদের নিকট কমিশনিং ফরমান তুলে দিয়েছেন নৌবাহিনী প্রধান। এ সময় সামরিক ও অসামরিক উদ্যোগস্থ কর্মকর্তা এবং বিভিন্ন নাবিকবৃন্দ, বিভিন্ন জাহাজের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নিজস্ব সক্ষমতায় বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ ও সরঞ্জাম তৈরির মাধ্যমে নৌবাহিনীকে আরও শক্তিশালী করছে। আপনার জানিয়ে রাখি যে সেই ধারাবাহিকতায় এটি খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে এই তিনটি ডাইভিং বোর্ড নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ ও প্রয়োজনীয় টেক্সটাইল শেষে গত 6 মে 2025 ডাইভিং বোর্ড সমূহ বাংলাদেশের নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনীতে নবসংযোজিত ডাইভিং বোটগুলোর প্রতিটি দৈর্ঘ্য 38.90 মিটার এবং প্রস্থ 9 মিটার। বোটগুলো ঘন্টায় সর্বোচ্চ 15 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম বলে তারা জানিয়েছেন। ডুবুরি কার্যক্রম আধুনিকায়নে এগুলো যে আধুনিক সংযোজন বা প্রযুক্তি, এখানে অত্যন্ত অত্যাধুনিক সেন্সর এবং আধুনিক সরঞ্জাম এই বোটগুলোতে রয়েছে এবং নৌবাহিনীর ডুবুরিগণ আরও কার্যকর ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হবে বলে তারা জানিয়েছেন। এবং নৌবাহিনীর যে প্রধান রয়েছেন, উনি প্রধান অতিথি হিসেবে উনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য শেষ পর্যায়ে তিনি রয়েছেন, তিনি বক্তব্য প্রদান করছেন এবং নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করছেন। এছাড়া প্রতিটি বোর্ডে 12.7 মিলিমিটার হ্যাভিওয়েট মেশিন গান এবং বিভিন্ন ধরনের যে অস্ত্র সরঞ্জাম সেগুলো রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জাহাজগুলোর যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতা অনুযায়ী এই ডাইভিং বোটগুলো এখানকার যে নৌবাহিনীর ডুবুরিয়ারা রয়েছেন তারা গভীর সমুদ্রে বা বিভিন্ন জলসীমায় তারা কার্যকরী কাজ করতে সক্ষম হবে বলে তারা মনে করছেন এবং পাশাপাশি বিভিন্ন দুর্যোগপূর্ণ এবং শত্রু দমনে জলপথে তারা ভূমিকা রাখবে বলে মনে করছেন। সব মিলে এই ছিল আমার কাছে খুলনার নৌবাহিনীর যে তিতুমির ঘাঁটি, সেখান থেকে এখানে যে তিনটি বোর্ডের যে এখানে উদ্বোধন অনুষ্ঠান তার সর্বশেষ খবর। খুলনায় নৌবাহিনীর হাউজিং বোটের কমিশনিং এর অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে আজ, সে খবরে জানিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।